পনিরের আছে কিন্তু হাজারো পদ। আর আমার আজকের রেসিপি পনির ঘি রোস্ট। এই পনির ঘি রোস্টটা কিন্তু কর্ণাটকের একটা খুবই ফেমাস রেসিপি। তবে এটা কিন্তু স্পেশালি গরম সাদা ভাত, পোলাও, রুটি, লুচি কিংবা পরোটার সঙ্গে খেতে সত্যিই দারুণ লাগে। আর এটা খেতেও হয় কিন্তু একটু টক ঝাল মিষ্টি স্বাদের। আজকে আমি এটা কিন্তু একদম আপনাদেরকে রেস্টুরেন্টের স্টাইলে বানিয়ে দেখাবো। তবে এটা কোন পদ্ধতিতে বানালে বা কোন স্পেশাল মশলা অ্যাড করলে এটার টেস্টটা একদম রেস্টুরেন্টের মতো হবে, সেটাই কিন্তু আমি আজকের এই ভিডিওতে দেখাবো। ফ্রেন্ডস, আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, সো প্লিজ স্টে টিউন। প্রথমে আমি একটা স্পেশাল মশলা রেডি করে নেব। তার জন্য আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 3টে গোটা শুকনো লঙ্কা ও 3টে গোটা কাশ্মীরি লঙ্কা। এখন আমি এগুলোকে শুকনো খোলায় আনুমানিক 1 থেকে 2 মিনিট মতো ফ্রাই করে নেব। এগুলো ফ্রাইয়ের মাঝপথে আমি এখানে অ্যাড করব 5টা কারি পাতা, 2 টুকরো দারচিনি, 8টা লবঙ্গ, 1/3 টিস্পুন গোটা ধনে, 1/3 টিস্পুন গোটা জিরে, 1/3 টিস্পুন গোটা মৌরি, 1/3 টিস্পুন গোটা মেথি ও 1/3 টিস্পুন গোটা গোলমরিচ। এরপরে আমি এগুলোকে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো যতক্ষণ না মশলাগুলো থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আর এই মশলাটাই কিন্তু রেস্টুরেন্টের পনির ঘি রোস্টের অরিজিনাল স্বাদটা আনতে হেল্প করবে। অলরেডি মশলাগুলো থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এখন আমাকে কিন্তু এটা একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করতে হবে। ফ্রাই করে রাখা মশলাগুলোকে কিন্তু আমি একটা ব্লেন্ডিং জারের ভেতরে নিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে অ্যাড করছি 1/2 ইঞ্চি আদা, 4 কোয়া রসুন, মিডিয়াম সাইজের একটা কুচানো টমেটো, 2 টেবিল স্পুন তেঁতুলের পাল্প ও সামান্য পরিমাণ জল। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন, পেস্টটা কিন্তু ঠিক এইরকমই স্মুথ হতে হবে। এখন আমি কিন্তু নেক্সট স্টেপে চলে যাব। এবার আমি পনিরগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নেব। তার জন্য আমি কিন্তু একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে তেলটা একটু গরম হওয়ার জন্যে। আমি আগে থেকে কিন্তু 200 গ্রাম পনিরকে ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। এই গরম তেলে এখন আমি পনিরের টুকরোগুলোকে ছেড়ে একটু শ্যালো ফ্রাই করে নেব। আর এগুলোর 1 পিঠ ফ্রাই হয়ে গেলে কিন্তু তারপরে আমি এগুলোকে উল্টিয়ে দেব যাতে অপর পিঠটাও পারফেক্টলি ফ্রাই হয়। দেখুন, পনিরগুলো কিন্তু আমার পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে। এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন ঘি। যেহেতু আজকে আমি পনির ঘি রোস্ট বানাচ্ছি, তাই এখানে কিন্তু ঘিটা একটু বেশি অ্যাড করতে হবে। এখন আমি এখানে অ্যাড করছি মিডিয়াম সাইজের একটা কুচানো পেঁয়াজ। এই পর্যায়ে আমি এগুলোকে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজগুলোতে হালকা গোল্ডেন কালারটা চলে আসছে। অলরেডি পেঁয়াজগুলোতে কিন্তু আমার হালকা গোল্ডেন কালারটা চলে এসেছে। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব আগে থেকে রেডি করে রাখা সেই স্পেশাল মশলাটা থেকে 4 টেবিল স্পুন মশলা। আর বাকি মশলাটা কিন্তু আমি নর্মাল ফ্রিজে স্টোর করে রাখবো। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন ও সামান্য পরিমাণ জল। এখন আমি মশলাটাকে আনুমানিক 1 থেকে 2 মিনিট মতো কষিয়ে নেব। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। মশলাটা কষানোর মাঝপথে আমি এখানে অ্যাড করছি 1 টেবিল স্পুন ফ্যাটানো ইয়োগার্ট বা টক দই। এখন আমি ইয়োগার্টটাকে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে মশলাটা কিন্তু আমার কষিয়ে নেওয়া কমপ্লিট। এরপরে আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো জল ও 1/2 টিস্পুন সুগার।
আর এখানে কিন্তু জলটা একটু হিসেব করেই অ্যাড করতে হবে, কেননা পনির ঘি রোস্টটা কিন্তু একটু গামাখা টাইপের হয়। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি যতক্ষণ না ঝোলটা একটু ফুটে উঠছে। দেখুন ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি আগে থেকে ফ্রাই করে রাখা সেই পনিরের টুকরোগুলোকে। এখন আমি সব কিছুকে একটু মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে দেব আবারও 5 মিনিটের জন্যে। এরপরে আমি এখানে অ্যাড করছি 4টে কাঁচা লঙ্কা চেরা, ঝালের জন্যে নয়, জাস্ট সুন্দর একটা স্মেলের জন্যে। সবশেষে আমি এখানে অ্যাড করছি 1/2 টেবিল স্পুন ঘি। তাতে করে কিন্তু পনির ঘি রোস্টের টেস্টটাকে অনেকখানি বাড়িয়ে দেবে। এরপরে আমি ওভেনটা অফ করে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। দেখুন পনির ঘি রোস্টটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর তাছাড়া এটা কিন্তু এখন পরিবেশনের জন্য একদম রেডি টু গো। এখন আমি এটাকে পরিবেশনের জন্য সার্ভিং ডিশে তুলে নেব। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।